বাংলাদেশ কিন্তু সিকিউরিটি হ্যাজার্ডে পড়ে গেছে এবং আরো বেশি পড়বে। 10 লাখ এসেছে, আনুমানিক 11 লাখ এসেছে। আনুমানিক শব্দটা এই ক্ষেত্রে কোনোভাবেই গ্রহণযোগ্য না, অ্যাপ্রোপ্রিয়েটও না। আমরা যেগুলো করেছি আমাদের কিন্তু এখনো কোনো exact database নাই. We are going around a ballpark figure. This is not a case where you can go around a ballpark figure. You must have exact data of this রোহিঙ্গা, যে কতজন এসছেন বা কতজন আসেননি এবং কতজন কোথায় আছেন, কিভাবে আছেন। আমাদের মনে হয় ওই যতদিন ওনাদের সেফ রিপ্যাট্রিয়েশনটা আমরা ইনশিওর করতে পারছি অথবা এটার একটা এগ্রিমেন্ট আমরা পৌঁছাতে পারছি, ওই পর্যন্ত কিন্তু এখানে ওনাদের অবস্থান সম্পর্কে আমাদের একটা স্পষ্ট এবং প্রকৃত ধারণা থাকা উচিত। উই শুড নট বি গেসিং যে আনুমানিক 10 লাখ এসেছে, আনুমানিক 11 লাখ এসেছে। আনুমানিক শব্দটা এই ক্ষেত্রে কোনোভাবেই গ্রহণযোগ্য না, অ্যাপ্রোপ্রিয়েটও না। এখানে উই মাস্ট হ্যাভ exact database, and I think with all the international organizations that's working with Rohingya, this is not a very tough job because they are providing them aids and everything. A lot of USAID করছে, আমার মনে হয় আমেরিকা করছে, ইউকে করছে, আমার মনে হয় ইউরোপিয়ান ইউনিয়নও করছে। তো এনাদের কাছে কিন্তু একটা মোটামুটি ডেটাবেস কিন্তু আছে। তো আমরা যদি সবগুলোকে কম্বাইন করি, আমাদের গভর্নমেন্টের পক্ষেও একটা স্পেসিফিক ডেটাবেসে বা মোটামুটি পারফেক্ট ডেটাবেসে আসাটা কিন্তু খুব একটা কঠিন না। এবং উই হ্যাভ অল দ্য মিনস। আমাদের বাংলাদেশ আর্মি, দে হ্যাভ দ্য লজিস্টিক্স, they have dealt with our NID issues, so we can also have them under a sort of database যেখানে we do their biometrics and we have them under some sort of, যেমন বিদেশে গেলে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য কিন্তু you need to almost go through the same process as a citizen or a resident, যে আপনার সবকিছুতে কিন্তু রেজিস্টার্ড হতে হয় অ্যাজ এ পলিটিক্যাল অ্যাসাইলাম হন যা হন। তো আমার মনে হয় যে সময় এসছে যে আমরাও এই জায়গাটাতে আমরা ওনাদেরকেও একটা স্পেসিফিক ডেটাবেসের আন্ডারে আনি, এবং যদি আমরা পার্মানেন্টলি যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, যদি এটাকে আমাদের সমাধান করতে চাই, আসলেই চাই, এবং এটা সমাধান করাটা খুবই জরুরি, আমাদের অবশ্যই এই দৃশ্যমান যে পক্ষ আছে যেটা মায়ানমার, তার পিছনের যে পার্টি আছে, তার সাথে অবশ্যই আমাদের অ্যাক্রস দ্য টেবিল বসে 3 পক্ষ 4 পক্ষ যাই যতগুলো পক্ষ এখানে আছে সবাই একসাথে বসে একটি এটাকে আমি কি বলতে পারি, যে বাস্তবসম্মত একটি সমাধানে আমাদের আসতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু সিকিউরিটি হ্যাজার্ডে পড়ে গেছে এবং আরো বেশি পড়বে। কারণ আমাদের যেই বর্ডারটা আছে উইথ মায়ানমার, ইন টার্মস অফ রোহিঙ্গা ইনফ্লাক্স যেখান দিয়ে হয়, ইট ইজ নট সিকিউরড এট অল। এখানে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখেছি। এবং এইটা যদি আমরা এখন কোনো কার্যকর ব্যবস্থা না নেই, এটা কিন্তু ভবিষ্যতে আরো মানে প্রকট আকার ধারণ করবে এবং এটা আমাদের জন্য আরো বড় হেডেক হবে। তো আমি এটা বলতে চাই টু কনক্লুড যে আমাদের ডিফারেন্স অফ আইডিওলজিজ ইন পলিটিক্স, ইট অলওয়েজ বি দেয়ার, but when it comes to matter of national importance and national security, we must all sit together and decide what is good for our country, what is good for our nation.